আপনার মাধ্যমে একটা বড় অবস্থানে আছেন, এখানে আপনারা কি করলেন? এখানে কি আপনাদের কোনো ভূমিকা নাই? ভূমিকা আসলে কাদের আছে সেটা তো খুব স্পষ্টভাবেই দেখা যায় যদি আমরা দেখতে চাই। যেমন হাসনাত ভাই ঢাকা কলেজ সহ 7 কলেজের ইস্যুতেও তাকে দেখা গেছে, এবং এখন আহতদের একাংশের যারা আন্দোলন করছেন সেখানে হাসনাত ভাই কিন্তু আছেন। আর তিতুমির কলেজের ইস্যুতে আমরা বারবার ছাত্র নেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদের কাছে এসেছেন, আমরা কথা বলেছি, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এখানে দাবির যৌক্তিকতা নিয়েও যদি আমরা প্রশ্ন তুলি যে যৌক্তিক কিনা, এ ব্যাপারে অবশ্যই একটা বক্তব্য এসেছে সরকারের পক্ষ থেকে, আমরা দেখেছি শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে। তার আগেও আমরা বলেছি যে এই দাবিটি মানা না মানার প্রশ্নে অনেক আলাপ আলোচনার ব্যাপার আছে, এটা আসলে অল্প সময় কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়ার মতো বিষয় না। বিশেষ করে ঢাকা কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হলো। ঢাকা কলেজের যে সকল নেতৃবৃন্দ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন কিংবা শিবিরের কমিটি হয়তো শর্ট একটা 5-7 জনকে হয়তো চেনা যায় কিংবা তারা এই কমিটি দিয়েছে। ওখানকার যে প্রিন্সিপাল অধ্যক্ষ মহোদয় রয়েছেন, একটা পর্যায়ে গিয়ে তার কোনো কমান্ডো তারা মানতে চাচ্ছে না। হ্যাঁ, তো সে সময় ছাত্রদলের যে কমিটি রয়েছে ঢাকা কলেজ ছাত্রদল, তারা খুবই ধৈর্য এবং সহনশীলতার সহিত এই পরিস্থিতি মোকাবেলা করেছে। তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হবে কি হবে না এটা তো সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত। আমি বলতে যাচ্ছি এই ঘটনাটাকে কেন্দ্র করে পুরো এলাকায় যে একটা অচল অবস্থা, স্থবির অবস্থা, সেইটার নিরসনে একটা বৃহত্তম একটা ছাত্র সংগঠনের নেতা হিসাবে ভাই আপনার ভূমিকাটা কি ছিল আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ। তো সেক্ষেত্রে আমরা ঢাকা কলেজে আমাদের ভূমিকা বর্ণনা করেছি। এটা বলছি তিতুমির কলেজেও আমাদের একটা আহ্বায়ক কমিটি রয়েছে এবং আমাদের বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছে, এবং সেগুলো তারা প্রতিদিনই ক্যাম্পাসে যাচ্ছে, রেগুলার স্টুডেন্ট যারা রয়েছে তারা ক্লাস করছে এবং আমাদের সাংগঠনিক কার্যক্রম প্রতিদিন পরিচালনা করছে, এবং আজকেও কিন্তু আমাদের অবস্থান ছিল। তো আমরা আমাদের যে নির্দেশনা প্রদান করেছি সেটি হলো যে কোনোভাবেই রাস্তা অবরোধ এটি কোনোভাবে করা যাবে না। তো এখানে ছাত্রদল কি আন্দোলনে অংশ নিচ্ছে না, এই আন্দোলনে ছাত্রদল, আমি তা আমার অবস্থান ব্যাখ্যা করেছি একটু আগে, সেটি কিন্তু সংগঠনের বলছেন, আপনি বলছেন দাবিটা যৌক্তিক, কিন্তু বর্তমান বাস্তবতায় এই মুহূর্তে হয়তো পসিবল হবে না। তো রাস্তা তো দখল হয়ে যাচ্ছে। আমি রাস্তার প্রশ্নে আসি। আমাদের মাসুদ কামাল ভাই যিনি প্রশ্নটি করেছেন, এটি কোনোভাবেই আমরা কখনো এটিকে আমরা প্রশ্রয় দেই না, এবং আমরা বোঝানোর চেষ্টা করেছি, এবং ছাত্রদলের একজন নেতাকর্মীও রাস্তা অবরোধের সাথে জড়িত না। এই আন্দোলনের সাথে তাদের থাকতে পারে, মানে মৌন সমর্থন রয়েছে, থাকতে পারে যারা তিতুমির কলেজে আমাদের ছাত্রদলের নেতাকর্মী, একজন নেতাকর্মীও কিন্তু রাস্তা অবরোধের পক্ষে। শুধু তাই নয়, আপনি প্রথম যেদিন হয়েছিল সেদিন কিন্তু অল্পতেই চলে গিয়েছিল, সেদিনও কিন্তু আমরা ভূমিকা রেখেছি। আমাদের কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিব তারা ইমাম এবং সেলিম তারা বুঝাইছে এবং বুঝতে পারছে, কিন্তু পরবর্তীতে এটা আবারও দেখা যাচ্ছে। এই কিন্তু তাহলে এই আন্দোলনের নেতৃত্বে কে আছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাকি আপনারা? না, আর নেতৃত্বে যদি প্রশ্ন আসে, সুনির্দিষ্ট কোনো গ্রুপ নেতৃত্বে নাই। ইভেন আমরা যতটুকু জানি রাকিব ভাইয়ের নলেজে থাকার কথা, উনি অফকোর্স উনার সংগঠনের কথাটা ব্যাখ্যা করেছেন, কিন্তু এখানে আমরা যতটুকু জানি যে দলমত নির্বিশেষে অনেকেরই আসলে দাবির পক্ষে মতামত আছে, আবার বিপক্ষেও মতামত আছে। এখানে একটা ডিভাইডেড সিচুয়েশন। দেখেন, আন্দোলনের দাবির কথা যদি আপনি বলেন, দাবিটা কি? দাবিটা হচ্ছে বিশ্ববিদ্যালয় লাগবে, কিন্তু আপনার বিশেষ করে যখন আমরা ছাত্র সংগঠনের নেতা বা ছাত্র নেতা, আমরা কি চেষ্টা করা উচিত? আমাদের দাবিটা কি কারণে তৈরি হলো, মানে ফান্ডামেন্টাল প্রবলেমটা কোন জায়গায়? ফান্ডামেন্টাল প্রবলেমটা এই জায়গায় না সাডেনলি তারা হচ্ছে বিশ্ববিদ্যালয় হয়ে যেতে যাচ্ছেন, অক্সফোর্ড কেমব্রিজ হয়ে যেতে যাচ্ছেন। আমাদের রিডিং অনুসারে প্রবলেমটা এই জায়গায় তাদের ইনসিকিউরিটি। 7 কলেজ যদি হয় বিশ্ববিদ্যালয়, সেখানে তারা যোগ্য প্রাপ্য যেটা সেটা পাবেন কিনা। কিন্তু তাদের এই বিশ্ববিদ্যালয় সহ 8 না কত দফার মধ্যে কিন্তু কোনো দফাতে এই কথাটা নাই। এক্স্যাক্টলি, মানে আমি সেটাই বলছি যে কমিউনিকেশনের জায়গায়, মানে রাজনৈতিক জায়গায় বা মাঠের জায়গায়, মানুষের সাথে কমিউনিকেশনের জায়গায় আপনার সঙ্গে আন্ডারলাইং অনেক কিছু ধরতে পারতে হবে, যেটা রাকিব ভাই অবশ্যই নিশ্চয়ই একমত হবেন। রাকিব মনে করে যে তাদের হয়তো এটা পাবেন না, কিন্তু আমাদের রিডিং যে এই অবশ্যই কিছুটা বিষয় রয়েছে, কিন্তু আমি যেটি সবচেয়ে গুরুত্ব দেব, যেহেতু এখন নির্দলীয় সরকার ক্ষমতায় রয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্বাভাবিকভাবে দাবি করুক না করুক, এটা স্পষ্ট যে সরকারেরই মানে অংশ প্রভাব আছে। হ্যাঁ, অবশ্যই এটা তো ওপেন, যে কোনো বিষয়ে তাদের তো ইউনুস সাহেব তাদেরকে ডাকে। তো সেই ক্ষেত্রে এখানে অবশ্যই সরকার থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত, তাদেরকে আশ্বস্ত করা হোক যে কোনো পর্যায়ে। রুট দখল করে বসে আছে শুধু এখানে এরকম না, কিন্তু এরকম দেখেন অপর সেক্টর কিন্তু সেম হচ্ছে। ইচ্ছে হলেই যে যখন ইচ্ছে রুট দখল করছে। ভাই সরকার, আমি বলি, সরকার আশ্বস্ত করেছে প্রথম দিন যে আমরা এই 7 কলেজকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয় গড়ার চেষ্টা করছি, একটা কমিটি করা হয়েছে, তারা কাজ করছে, তোমরা ভাই ঠান্ডা হও। ওদের দাবি তো আবার ভিন্ন, ওরা বলছে না ওই 7 কলেজের সাথে আমরা নাই,
জি, আমাদেরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় দিতে হবে। আমার মনে হয় আজকে শিক্ষা উপদেষ্টা বলেছেন এই দাবি বাস্তবসম্মত না। জি, আচ্ছা। তো জি। সরকার তো তাদের বক্তব্য না, বলেছে। সেক্ষেত্রে আমার কথাটা হলো যে সেখানে যেহেতু তিতুমির কলেজে গিয়ে যেটা অপর ক্ষেত্রে ঘটে থাকে আর কি, আপনি দেখবেন যে তিতুমির কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যার সহ তার দায়িত্বশীল কর্মকর্তা রয়েছে, তারা সহ গভর্নমেন্টের প্রতিনিধি গিয়ে তাদেরকে এই কথাটা গিয়ে বলে আসবে। এক্ষেত্রে কিন্তু পরিস্থিতি মানে যথেষ্ট নিয়ন্ত্রণে চলে আসে। আচ্ছা, তার মানে এটা হলো আমার বক্তব্য। সরকার হলো মূল পার্টি এখানে আমার বিবেচনায়। তো সরকার, আপনি যেটা বলেন যে শিক্ষামন্ত্রী বললো যে এরা